আমি যখন ভিয়েনাতে, অস্ট্রিয়াতে, তখন আমি একটা ইংরেজি কাগজে আমি দুটো লাইন পেয়েছিলাম, সেটা হচ্ছে উমেন রেভলিউশন ইন বেঙ্গল। আমার যেটা নাটক করার মূল জায়গা থাকে সেটা হচ্ছে যে আমি কেন নাটকটা করছি এই সময় খুব প্রয়োজন আমার কাছে, সেইটা প্রয়োজনীয়। এটাকে রেখেছি পাওয়ার, যেটা লাস্টে ভ্যানিশ করে যায়, প্রায় একদম পুড়ে যায় বা শেষ হয়ে যায় আর কি। নতুন নাটক 6 তারিখে প্রথম স্টেজ, আজকে ফাইনাল স্টেজ রিহার্সাল। এই নাটকটার পরিকল্পনাটা কেন? এটা আমি যখন এই মানে আমি 8 আগস্ট টু 3 সেপ্টেম্বর আমি ইউরোপে ছিলাম, তো বুঝতেই পারছো সেই সময়কার সময়টা পশ্চিমবঙ্গে কী ছিল। তো আমি তো কোনো খবর পাচ্ছিলাম না এখানে কি হচ্ছে না হচ্ছে, মাঝে মাঝে দু একটা টুকরো খবর পেয়েছি। আমি যখন ভিয়েনাতে, অস্ট্রিয়াতে, তখন আমি একটা ইংরেজি কাগজে আমি দুটো লাইন পেয়েছিলাম, সেটা হচ্ছে উমেন রেভলিউশন ইন বেঙ্গল। সেটা 14ই আগস্টের রাত দখলটাকে মাথায় রেখে, তো সঙ্গে সঙ্গে আমার আন্তিগণের কথা মনে পড়ে যে ওই একটা মেয়েদের চরিত্র এবং মেয়েরা, তো ফলে উমেন স্পেস এবং কোথাও একটা মেয়েদের হয়ে কথা বলা এবং মেয়েদের রুখে দাঁড়ানো একটা, সেইটা তখন সঙ্গে সঙ্গে আমার মাথায় আসে এবং এরপরে ঠিক করি কলকাতায় ফিরে গিয়ে নাটকটা করবো। আর একটা জিনিস যে যখন ঠিক করলে যে নাটকটা করবে, তখন এই চরিত্রায়নগুলো কিভাবে করলে? যে দেবশঙ্করটা খুব ইন্টারেস্টিং। দেবশঙ্করের সঙ্গে আমি কথা বলছিলাম একটা অন্য কারণে, তো বলতে বলতে আমি দেবশঙ্কর জিজ্ঞেস করছিল যে কেমন ঘুরলে ইউরোপে। আমি ঘুরতে ঘুরতে তখন এই কথাটা বলছিলাম, দেবশঙ্কর হঠাৎ ক্রেয়নের সংলাপ বলতে শুরু করলো। তো দীর্ঘদিন নান্দিকারে এইটার অভিনয় করেছে, প্রহরীর চরিত্র করতো, দুটো ডায়লগ বলতো। তো আমার তখন করবে, তো হ্যাঁ, তো এই হয়ে গেল। আর তরুণাটা আমার তখন থেকেই মনে হয়েছিল যে এটা তরুণার ক্যারেক্টার। মোটামুটি কতদিন ধরে এই প্রস্তুতি চলে? আমার প্রসেসটা একটু আলাদা। আমি তো প্রথম দিন থেকে সেটেলাইট মিউজিক, বেকআপ কস্টিউম নিয়ে করি, একটাদের স্ক্রিপ্ট দিই না, তাহলে আমাদের প্রসেস একটু লিটল বিট ডিফারেন্ট। আমার নাটকটা তৈরি করতে সময় লেগেছে 3 দিন মতন, 3.5 দিন মতন। হ্যাঁ, তো এটা অনেকের কাছে একটু অবিশ্বাস্য লাগবে, ঠেকবে। তো আমি 3-3.5 দিনের মতো আমার নাটকটা কমপ্লিট হয়ে গেছে। এর আগে বহু প্রযোজনা তোমার দেখেছি, আগের অন্যান্য নাটকগুলো দেখেছি। এই নাটকটা একদম অনেকটা আলাদা, মানে যে রকম পরিচালনা তোমার আগে পূর্বে দেখেছি, এই নাটকটা একদমই আলাদা। তো এরকম একটা নতুন ধারাকে তুমি ক্রিয়েট করতে চাইছো, যে একটু মানে বিভিন্ন টেস্টের নাটক এবার থেকে করবে এরকম? আমি সবসময় আমার যেটা নাটক করার মূল জায়গা থাকে সেটা হচ্ছে যে আমি কেন নাটকটা করছি এই সময় খুব প্রয়োজন আমার কাছে, সেইটা প্রয়োজনীয়। মানে আমি যে কোনো একটা স্ক্রিপ্ট পেলে আমি নাটকটা করে ফেলতে পারি না। সময় সবসময় আমাকে কী কথা বলতে চাইছে, সেইটা কোথায় কোন স্ক্রিপ্টের মধ্যে আছে সেইটা আমি খুঁজে বার করার চেষ্টা করি। তো সেই হিসেবে এবার এক একটা টেক্সট এক একটা ডিজাইন দেয়, মানে ডিজাইনটা তো আর আমি জোর করে এর মধ্যে ঢোকাতে পারবো না। একটা কন্টেন্ট ডিজাইন দেয়, মানে ডিজাইন কখনো কন্টেন্টের উপর চেপে বসে না। তো সেই জন্য ডিফারেন্ট কন্টেন্ট অনুযায়ী ডিফারেন্ট ডিজাইন তৈরি হয়েছে। আমরা যে সেটটা দেখছি তোমার পেছনেই রয়েছে, মানে মূল নাটকটা রিভলভিং করে এদিক ঘুরিয়ে, তো এইটা কি ভাবনা থেকে তৈরি করেছে? যে 4টে দিক জোন দেখা গেছে, আমরা পুরো নাটকটাতে দেখলাম যে 4টে দিক বিভিন্নভাবে, যে রাজা ক্রেয়ন থেকে শুরু করে তার আনুষ্ঠানিক সৈন্যদের অ্যাক্টিভিটি সব কিছু দেখা গেল। তো এইটাকে রিভলভিং স্টেজটা কি করার, আমি অনেকদিন পরে এরকম একটা স্টেজ দেখলাম। একটু মজা করেই করলাম। সেটা হচ্ছে আমরা জেনারেলি যেটা করি সেটা জোন ডিভিশন করে করি। তো থিয়েট্রিক্যালি আমার মনে হয়েছিল যে এটা এত দ্রুত একটা স্পেস চাইছে, এবং এই পুরো জিনিসটা পাওয়ার সেন্টার, মানে আমি মূলত এটাকে রেখেছি পাওয়ার, যেটা লাস্টে ভ্যানিশ করে যায়, প্রায় একদম পুড়ে যায় বা শেষ হয়ে যায় আর কি। সো দ্য পাওয়ার স্ট্রাকচারের যে স্পেসটা, সেটা কোথাও বোধহয় একটা জমাট একটা কোথাও মেমোরিয়াল স্পেস পাওয়ারের থাকে। তো সেই হিসেবে মেমোরিয়াল স্পেস এবার আমরা এক একটা জোন যখন ঘুরে, এটা ক্যামেরার মতো, মানে ক্যামেরা যেভাবে মুভ করে, আমরা যে ট্রলিতে বসিয়ে যদি একটা শট নিই, তাহলে একটা জোন থেকে যেরকমভাবে একটা জোনে যাই, দর্শকও সেইভাবে দেখেছে, তার পয়েন্ট অফ ভিউটা পাল্টে গেছে। আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। প্রথম মঞ্চস্থ হচ্ছে 6 তারিখে প্রথম শো, আপনারাও আসুন। মানে দেবেশদা, তুমি দর্শকদের বলে দাও। আপনারা প্রথম শো হাউসফুল হয়ে গেছে, তো আমরা চাই যে আপনারা পরবর্তী যে অভিনয়গুলো হবে, এরপরে 25শে ডিসেম্বর দুপুর 1-1:30টার সময় কলামন্দিরে আছে, তারপরে 10th জানুয়ারি আছে, এরকম পরপর অনেকগুলো শো আছে। যদি আসেন ভালো লাগবে।